আজকাল সবার কাছে তোর প্রশংসা শুনি রে। তুই এই পলাশডাঙ্গার জন্য, আশেপাশের গ্রামের মেয়েদের জন্য যে কত ভালো কাজ করেছিস, সবাই খালি সেই কথা বলে, শুধু আমি না। আজ আমার মৌরি যেই জায়গায় দাঁড়িয়েছে সে শুধু সকলের আশীর্বাদের জন্য আর আর ঠাকুরের কৃপায়। ঠাকুরের কৃপায় মানে আমার কাজে দেরি হয়ে যাচ্ছে তো মা, আমাকে বেরোতে হবে। বেরোতে হবে। কেজো মেয়ে আমাদের। হ্যাঁ, কি করি? স্নানই তো করে নিবি, স্নান করে। ঠাকুর এতদিনে মোড়ের দিকে মুখ তুলে চেয়েছেন, ওর সমস্ত দুঃখ ভুলে ও আবার নিজের কাজে মন দিয়েছে। জানো বৌঠান, আমি না দেখতে পাই মৌরি ওর কাজে খুব মন দিয়েছে। ওর কাজের সাফল্যে ও খুব খুশি হয়েছে, খুব আনন্দ পেয়েছে। হ্যাঁ গো, তাই যেন হয়। ওর ওর এত খুশি, এত আনন্দ, এত উচ্ছ্বাস, ঠাকুর যেন করেন যে শুধু কাজের জন্যই হয়, অন্য কোনো আশায় যেন আর আর খুশি না হয়, অন্য কোনো আশা যেন ভুলে না থাকে। তাহলে তাহলে পরে যে দুঃখের সীমা থাকবে না, সীমা থাকবে না। সাইকেলটাতে কিছু একটা প্রবলেম হয়েছে মনে হয়। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। দেখি, ফ্ল্যাট টায়ার। টায়ারটা ফ্ল্যাট হয়ে গেল, ভাল লাগে না, একটার পর একটা ঝামেলা। এগো তু স্পোকগুলো দেখ। হ্যাঁ দাদা, এখানে সাইকেল ঠিক করা হয় তো? আমার আমার সাইকেলের চাকাটা একটু দেখে দিন না। হ্যাঁ, ও দাদা, একটু একটু দেখে দিন না। দেখো বাপু, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমাকে তাড়াতাড়ি এই সাইকেল নিয়ে বাড়ি ফিরতে হবে, তারপর তোমার কাজ হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। আসলে আসলে আমার চিঠিগুলো বিলি করতে হবে তো, অনেক বেলা হয়ে গেল, ওই জন্য। তোমার এখানে কোনো কাজ হবে না, যাও এখান থেকে। কি মুশকিল, ব্যবসাটা ওনার, আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে, তো উনি আমাকে ফিরিয়ে দেবেন? দেখো, তোমার মতো লোকের থেকে না ওর মজুরি নিতে ঘেন্না করবে। যাও যাও বলছি এখান থেকে। মটকারটা দেখিস, ঠিক করে করো, আগে এটা করো। না মা, আমি তোমার সঙ্গে এগ্রি করতে পারছি না। নিখিল যদি মৌরির সঙ্গে হ্যাপি হয়, তো আমাদেরও তো ওর জন্য হ্যাপি হওয়া উচিত না মা? নিখিল মৌরিকে নিয়ে সুখী হতে পারে না নলিনী, আগেও কখনো পারেনি। ওরা যদি আগে সুখী হতে পারেনি, তার অনেক কারণের মধ্যে একটা বড় কারণ কিন্তু আমরা নিজেরাই। আমরা সবসময় ওদের মধ্যে ইন্টারফেয়ার করেছি, মৌরিকে অপমান করেছি, আর এগুলোর জন্য তুমি মৌরিকে দোষ কি করে দিচ্ছ? না না না, মৌরিকে সন্দেহ করার অনেকগুলো কারণ ছিল।
তা সত্ত্বেও আমি মৌরিকে আদর করে মেনে নিয়েছিলাম, কিন্তু মৌরি জেদ করে। প্লিজ মা, প্লিজ এইসব কথা তুমি ভুলে যাও। নিখিল মৌরিকে ভালোবাসে, মৌরি নিখিলকে ভালোবাসে। ওরা একে অন্যকে ক্ষমা করে দিয়েছে, ওরা নিজেরাই ওদের বিয়েটাকে বাঁচাতে চায়। তো তুমি কেন এই পুরনো মান অভিমানের হিসেব করছো? ভালোবাসে? আশ্চর্য, তোমরা বুঝতে কেন পারছো না যে এই সব কিছু মৌরির ছলনা? মাঝে মাঝেই ও নিখিলকে মায়ের ঘরে ফেলে দেয়, তারপরে একসঙ্গে থাকা মানে অশান্তি, বিতৃষ্ণা। না না, এই ভুল আর আমি হতে দেব না। না, মৌরিকে আমি কিছুতেই এ বাড়ির বউ করে আনবো না। মা, মা প্লিজ আরেকবার ভেবে দেখো। নিখিল মৌরির জন্য না, তুমি নিখিলের জন্য ভেবে দেখো। আর নিখিলের কথা ভেবেই বলছি আমি। নিখিলের জীবনে মৌরির আর কোনো জায়গা থাকতে পারে না নলিনী। এত কিছুর পরেও আমরা পরস্পরকে ভালোবাসি। আমরা থাকতে পারবো না মা, আমি মৌরিকে ছাড়া থাকতে পারবো না। এসব কি যাতা বলছো নিখিল? মা, আমরা স্বামী স্ত্রী, আমরা আমরা আমাদের সব ঝামেলা মিটিয়ে একসঙ্গে থাকতে চাইছি, আর এটাই তো স্বাভাবিক। প্লিজ তুমি এর মধ্যে বাধা দিও না। আমরা আর কোনো বাধাই মানব না। নিখিল, মা, আমি মৌরিকে ছেড়ে আর কোনোদিনও যাব না, কোনোদিনও না। নিখিল, নিখিল, আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি নিখিল। মা, আমার পানিশমেন্ট এখানে শেষ হয়ে এসেছে। তারপর তুমি যদি চাও তোমার ছেলে তোমার বৌমাকে একসঙ্গে তুমি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারো। ওই মেয়েটা আমার বাড়িতে কোনোদিনও ঢুকবে না, কোনোদিনও না। মৌরিকে ছাড়া তো আমি বাড়ি ফিরবো না মা। তুমি ভুল করছো মা। দিস ইজ আ বিগ মিস্টেক। আচ্ছা নলিনী, তুমি এত মাথা কামাচ্ছ কেন বলো তো? তুমি অরিনের দিকে মনোযোগ দাও। হ্যাঁ, মা হয়েছো, মা হওয়া তো কিন্তু মুখের কথা নয়, বাচ্চার প্রতি অনেক অ্যাটেনশন দিতে হয়। তাছাড়া কয়েকদিন আগে রুদ্রর বাবা মারা গেছেন, তোমার এখন রুদ্রর পাশে থাকা দরকার। নিখিলের কথা তোমাকে একদম ভাবতে হবে না। ওকে আমার ওপর ছেড়ে দাও প্লিজ। নিখিলকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, তুমি জানো সেটা। তোর চিঠি আছে একটা, দাঁড়া।